ফেডারেশনগুলোকে গত এক বছরের মূল্যায়নের প্রতিবেদন ৭ দিনের মধ্যে জমা দিতে আহ্বান জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি জানিয়েছেন। এছাড়া ফেডারেশনগুলোর বাৎসরিক স্পোর্টস ক্যালেন্ডার এবং প্রপোজাল জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে সংগঠকদের সঙ্গে আলোচনায় বসলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের বোর্ডরুমে ফেডারেশনগুলোর সমস্যা তুলে ধরেন কর্তা ব্যক্তিরা। এ সময় প্রতিমন্ত্রী জানান, প্রথমে উপজেলা ও জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন, এরপরই হবে ফেডারেশনগুলোর নির্বাচন। ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য, তাদেরকে সচ্ছল করার জন্য এবং আমাদের যে স্পোর্টস গুডসগুলোর বিষয় নিয়েও আমরা এখানে আলোচনা করেছি যে এগুলোকে ট্যাক্স ফ্রি করে দেওয়া কিভাবে যায়। যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান বয়ে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। সম্ভাবনাময় ডিসিপ্লিনগুলোকে গুরুত্ব দেয়া এবং পৃষ্ঠপোষকতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয় এদিন। আমাদের অনেক মাঠ দরকার, যে মাঠগুলো হেল্প করবেন উনি, প্লাস ওই ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন কারিকুলামে কিছু স্পোর্টস, তারপরে আপনার ক্রীড়া শিক্ষক আছেন। প্রত্যেকটা ফেডারেশনের তাদের বাৎসরিক ক্যালেন্ডার, তাদের তৃণমূলের খেলার কী অবস্থা, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের বিভিন্ন কমিটি, এই সম্বন্ধে একটা রিপোর্ট পেশ করতে বলছে। সভায় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ক্রীড়া বান্ধব দেশ গঠনের অঙ্গীকার করা হয়। রুট লেভেলে জেলা ভিত্তিক, উপজেলা, বিভাগ, এই জায়গাটায় যেন উনি এই জায়গাগুলো সঠিকভাবে পরিচালনা করেন, গঠনতন্ত্রগুলো সঠিক করেন, তারপরে যদি নির্বাচন করেন ফেডারেশনগুলোকে, তাহলে সঠিক নির্বাচন হবে। ঈদের পর দেশব্যাপী নতুন করে স্পোর্টস শুরু হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।